জুনিয়র ডাক্তারদের হাঙ্গার স্ট্রাইকের আড়াই দিন পার হলেও তার কোনো সদুত্তর না মেলায় আরজিকর মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফায় চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই বলছেন এ যেন নজিরবিহীন সিদ্ধান্ত ডাক্তারদের, সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে বলেও দাবি জানিয়েছেন তারা। আর মঙ্গলবার ইস্তফা দিয়েছেন বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান সহ হাসপাতালে কর্মরত সিনিয়র ডাক্তাররা। তাহলে আপাতভাবে বোঝাই যাচ্ছে পুজোর মধ্যে যেন আরো তীব্রতর হলো আন্দোলন। এমনিতেই তো ধর্মতলায় আন্দোলন চলছিলই, সেখানে হাঙ্গার স্ট্রাইকে ছিলেন 6 জন জুনিয়র ডাক্তার। এর মধ্যেই এবার গণ ইস্তফা দিলেন আরজিকর মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকরা। এমনিতেই 10 দফার দাবিতে 3 দিন ধরে ধর্মতলায় হাঙ্গার স্ট্রাইকে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। আর এ নিয়ে অভিযোগ, সরকারের পক্ষ থেকে কোনো রকম সাড়া মেলেনি, সেজন্য বৈঠকেই সকলের গণ ইস্তফার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ব্যাপারে সিনিয়র ডাক্তারদের বক্তব্য, তাদের জুনিয়রদের শরীর খারাপ হচ্ছে দিনের পর দিন, যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তবে তারা গণ ইস্তফা দিয়েছেন ঠিকই, কিন্তু তা বলে এখনই হাসপাতাল ছেড়ে বা পরিষেবা ছেড়ে কোথাও যাচ্ছেন না চিকিৎসকরা। তাদের দাবি তারা ইস্তফা দিয়েছেন, সেটা সরকার মানবেন কিনা সেটা সরকারের বিষয়। প্রায় 50 জন ডাক্তার এদিন গণ ইস্তফা দিলেন। এ ব্যাপারে তারা জানিয়েছেন চাকরি নয়, ডিউটি থেকে গণ ইস্তফা দিলেন। আর তাদের ইস্তফা গ্রহণ না করা পর্যন্ত কাজ করবেন না তারা। সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে বলেও দাবি জানিয়েছেন তারা। যা জানা গেছে তাতে ইস্তফা দিয়েছেন বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। তারা এও বলেছেন গণ ইস্তফার মানে এটা নয় যে কাল থেকে আমরা কাজ করা বন্ধ করে দেব, কারণ এমন পরিস্থিতি সামাল দিতে হবে। আর আমাদের কথা সরকারকে জানিয়েছি, এ ব্যাপারে একটা নোটিশ পিরিয়ড থাকে। আর রোগী এলে আমরা চিকিৎসা করাবো না, এটা হয় না, আমরা এমন কাজ করতে পারি না। আর এটা আমাদের প্রতিবাদের স্বর। রাজ্য সরকারকে বলেছি তারা আসুন, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলুন, দাবিগুলো শুনে অবিলম্বে তা পূরণ করুন। এদিকে 10 দফা দাবিকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে। শুক্রবার কর্মবিরতি শেষ করে শনিবার থেকে হাঙ্গার স্ট্রাইক পালনে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। এদিকে আবহাওয়া খারাপ থাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর ওই বৃষ্টির মধ্যেও তারা ধর্মতলায় হাঙ্গার স্ট্রাইক চালিয়ে যাচ্ছেন। এদিকে মনে রাখা দরকার, আগেই সিনিয়র চিকিৎসকরা জুনিয়রদের পাশে দাঁড়িয়ে তাদের ওই কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন। আর এবার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক চিকিৎসকরা গণ ইস্তফার পথে হাঁটলেন। জানা গেছে আরজিকরের পাশাপাশি গণ ইস্তফার পথে হাঁটতে চলেছেন কলকাতা মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকরা। গণ ইস্তফে বর্তমানে রাজ্যের হাসপাতালগুলির অবস্থা অত্যন্ত খারাপ, তাদের কাজ করতে অসুবিধে হচ্ছে। এদিকে রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকরা এবার কি করেন সেই দিকে থাকছে সকলের নজর। তবে সামনে পুজো, তাছাড়া সামনে এমবিবিএস ও এমডি স্তরের পরীক্ষা আছে। নভেম্বর ও ডিসেম্বর মাসে ওই পরীক্ষাগুলো হওয়ার কথা আছে। এর ফলে গণ ইস্তফার জেরে সমস্যা তৈরি হতে পারে মেডিকেল কলেজে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ জুনিয়র চিকিৎসকদের ক্লাস কে নেবে সেই নিয়েই উঠেছে প্রশ্ন। আমরা রেজিগনেশন দিলাম, তার মানে এই না যে আমরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছি। এটা আমাদের একটা প্রতিবাদ জানানোর ভাষা, এবং এটার একটা নোটিশ পিরিয়ড থাকে, এবং মানবিকতার স্বার্থেও এরকম রেজিগনেশন দিয়ে এত পেশেন্ট আসছে, আমরা ছেড়ে যাবো কোথায়? যাবোই বা কেন? আমরা মানুষকে সার্ভিস দিচ্ছিলাম, দিয়ে যাব, এবং প্যারালালি প্রশাসনকে এই বার্তা দিচ্ছি যে আপনারা দয়া করে আসুন এবং কথাবার্তা বলুন। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।